সো দেখতেই পাচ্ছ তোমরা, এরা এত হাসছে কারণ হচ্ছে এরা ভাং খেয়েছে। হ্যাঁ, মানে আমিও খেয়েছিলাম, বাট ওদের মতন আমার কিছুই হয়নি, ওরা একটু বেশিই খেয়েছিল। এখানে তো মিঠু কি উল্টোপাল্টা বলছিল যে আমি ভাং খেয়ে চলে যাব আমার বয়ফ্রেন্ডের বাড়িতে, আর আমার দিদিও প্রচুর খেয়েছিল। মাঝখানেও মানে আল্লাহ ফাল্লাহ কী বলে যাচ্ছে, মানে কি বলবো, ওকে আর কিছু বলার নেই। আর এই মেয়েটা কিছু খায়নি, আমাদের সাথে শুধু ছিল ও। আর এখানে সবথেকে বেশি খেয়েছে দিশা, যাকে দেখাই যাচ্ছে না কিন্তু একটু পরে দেখা যাবে। দিশা সবথেকে বেশি খেয়েছে, দেন তারপর আমার মানে হচ্ছে মিঠু খেয়েছে, তারপরে আমার দিদি, আর আমি তো 2 গ্লাস মাত্র, তার বেশি না। এই যে এবার দিশা উঠে দাঁড়িয়েছে, দেখো এবার দিশার কাণ্ডটা দেখো, ও কি করে, মানে ও কালকে যে কী করেছে। এইখানে আমার দিদি আমাকে কালী পুজোর একটা গল্প বলছিল, আর পিছন থেকে মিঠু গিয়ে দেখো এক্ষুনি নাচ শুরু করে দেবে। এই যে শুরু হয়েও গেছে। হয় না, লোকে মদকে নিজেকে রাজা মনে করে, ও ভাঙকে নিজেকে রানী মনে করছিল। আর ও যে কী ভুলভাল বলছিল ও নিজেও জানে না। তোমাদের প্রথমেই বললাম দিশা সবথেকে বেশি খেয়েছে, সেটার ফল এটা দেখো। ও পাশে কল থাকতেও ও পুকুরে গেছে হাত ধুতে, ঠিক আছে, তারপরে সেখান থেকে বাটি নিয়ে ও জল আনতে গেছে। এবার দেখো আর উঠতে পারছে না, ও কী করে উঠবে বুঝতে পারছে না, ঠিক আছে। দেন আমার দিদিকে ডাকে, তো দিদি গিয়ে ধরেছে ওকে। এবার দিশার নাচ দেখো, কি ভুং ভাং নাচ করেছে ও কালকে নিজেও জানে না। আর ব্লগটা এই অবধি, বড় ব্লগ আসতে চলেছে।